এটা দ্য হিন্দুর একটা আর্টিকেল, এডিটোরিয়াল, যেটা জুলাই 23rd এডিটোরিয়াল পড়লে ইংরেজি ভোকাবুলারি স্ট্রং হয়, আর সেই সঙ্গে ল্যাঙ্গুয়েজটার একটা ভালো ধারণা তৈরি হয়, যেটা পরবর্তীতে ভালো ইংলিশ লিখতে অনুপ্রেরণা যোগায়। এডিটোরিয়াল খুব খুঁটিয়ে পড়া জরুরি, আমার সেটা মনে হয় না, তবে একটু বুঝে বুঝে পড়াটা দরকার। আমি আশা করি যারা ভিডিওটা দেখছে তারাও আমার সাথে পড়বে। তো প্রথমে এটা যেটা এডিটোরিয়ালটার যেটা হেডিং আছে সেটা হচ্ছে জাস্টিস স্লো বাট শিওর অন রাজস্থান এক্স রয়্যাল মার্ডার কেস। তো এটার একবার রিডিং পড়ে নেওয়া দরকার, তারপরে আমরা পার্ট পার্ট করে মানেটা করব। তো প্রথমে বলছে এটা 23rd জুলাইয়ের একটা আর্টিকেল যেটা বেরিয়েছিল। তো এটা শুরু হচ্ছে এইভাবে, না কনভিকশন অফ পুলিশ ফর পাসিং অফ মার্ডার অ্যাজ অ্যান এনকাউন্টার ইজ ওয়েলকাম। তো এখানে হচ্ছে কি না, রাজামান সিং বলে একজন রাজস্থানের একটা আঞ্চলিক, ভরতপুর বলে একটা জায়গার, ভরতপুর একটা প্রিন্সলি স্টেট ছিল যখন ভারত স্বাধীন হয় তখন। তো এই রাজামান সিংয়ের মার্ডার করেছে একদল পুলিশ, যার মধ্যে একজন ডিএসপিও ছিল। তো এদেরকে মথুরা কোর্ট থেকে শাস্তি দেওয়া হয়েছে, সেটা নিয়ে আর্টিকেলটা, যে কিভাবে আইন অনেক দিন পর হলেও আইন সঠিকভাবে সঠিক দোষীদেরকে সাজা দিচ্ছে সেটা নিয়ে। তো পড়ি। বলছে কনভিকশন অফ পুলিশ ফর পাসিং অফ মার্ডার অ্যাজ অ্যান এনকাউন্টার ইজ ওয়েলকাম দো ডিলেড. It is not often that policemen involved in shooting people dead and seeking to cover up the incident as an armed encounter are convicted for murder. The verdict of the Sessions Court in Mathura sentencing 11 police personnel, including a DSP, to life for murdering Raja Man Singh, the head of the princely state of Bharatpur in Rajasthan, and two of his associates in 1985 is one such rare instance. While welcoming this rare blow for accountability and justice, it is inevitable that one must lament the tardiness of the criminal justice system. Even accounting for the usual or expected delay in prosecuting police personnel, the 35 years that it took for the case to complete the trial stage is further evidence that justice moves in slow motion in this country. There are several long delayed trials that spanned generations. The trial of the men who assassinated Railway Minister Ellen Mishra in January 1975, আরেকটা উদাহরণ দিচ্ছে এখানে, ended in conviction in 2014 সাল, মানে 39 years later। মানে বিশাল ব্যাপার, প্রচুর সময় লেগে যায় আমাদের দেশের শাসন ব্যবস্থায় একটা শাস্তি দিতে, সেটাই এখানে বলা হচ্ছে। দ্য হাসিমপুরা কেস ইন হুইচ নিয়ারলি 40 মুসলিমস ওয়ার ম্যাসাকার্ড, আরেকটা কেস যেটা 1987 হয়েছিল, এন্ডেড উইথ অ্যান মাস অ্যাকুইটাল in 2015, but the Delhi High Court restored some faith in the judicial process by slapping lifelong prison terms on 16 men 3 years later। প্রথমে ছেড়ে দিয়েছিল, পরে 3 বছর পরে আবার ফাইনালি একটা রায় দিচ্ছে, নিয়ে 16 জনকে পাঠানো হয়েছিল জেলে। While convictions in heinous crimes ought to be welcomed regardless of the long delay, those administering criminal law will have to explain how far-finding old and infirm people guilty after letting them enjoy decades of impunity really serves the cause of justice. Fortunately, the delay did not affect the outcome in this case, but it does not mean there is no truth in the old axiom that delay amounts to denial of justice. The election time murder of Raja Man Singh at Dig on February 21, 1985 was initially thought to be passed off as an encounter. The previous day, the titular head, a 7-time independent legislator, had apparently felt insulted on hearing that his family flag had been damaged by Congress supporters.
In a fit of rage, he drove his jeep into the stage that is put up for then Congress Chief Minister Shiv Charan Mathur's rally. শিবচরণ মাথুর তার র্যালি হচ্ছিল অ্যান্ড ওয়েন্ট অন টু ড্যামেজ আ হেলিকপ্টার ইউজড বাই দ্য চিফ মিনিস্টার। হেলিকপ্টার অ্যাটাক করেছে। দ্য নেক্সট ডে অ্যাজ দ্য রাজা ওয়াজ অন হিজ ওয়ে টু স্যারেন্ডার, হিজ জিপ ওয়াজ সারাউন্ডেড বাই পার্টি লেড বাই দ্য ডিএসপি অ্যান্ড আদার্স। এবার যাওয়ার সময় তো ঘিরে ধরেছে জিপটাকে নিয়ে। কী হয়েছে না, আই উইটনেসেস সেইড, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে দে ফায়ার্ড অ্যাট দ্য ভেহিকলস অকুপেন্টস, দেখ গুলি চালিয়ে দিয়েছে, কিলিং মানসিং অ্যান্ড হিজ টু এল্ডারলি অ্যাসোসিয়েটস। লেটার টপ অফিস অফিসিয়ালস অ্যাডমিটেড দ্য ফর্মার রুলার ওয়াজ নট আর্মড, সশস্ত্র ছিলেন না, পরে পুলিশ গিয়ে স্বীকার করলো। দাদেন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, দাদেন মানে হচ্ছে সেই সময়কার, রাজীব গান্ধী আস্কড চিফ মিনিস্টার মাথুর টু স্টেপ ডাউন, পদত্যাগ করতে বললেন। দ্য ইনভেস্টিগেশন ওয়াজ ট্রান্সফার্ড টু দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, আইবির কাছে চলে গেল। লেটার দ্য সুপ্রিম কোর্ট শিফটেড দ্য ট্রায়াল টু মথুরা ইন উত্তর প্রদেশ। It may not be known if Congress leaders conspired with the police, but the incident remains a blot on the party's record in the 1980s. এই হচ্ছে গল্প। তো মানেটা দাঁড়াচ্ছে এরকম যে জাস্টিস স্লো বাট শিওর, যে ন্যায় আস্তে আস্তে পাওয়া যায় কিন্তু নিশ্চিতভাবেই পাওয়া যায়। এই এডিটোরিয়ালটা লেখা হচ্ছে রাজস্থানের একটা এক্স রয়্যাল মার্ডার কেসের উপর। এক্স রয়্যাল বলতে একজন পুরনো রাজকর্মী বা তিনি রাজা ছিলেন, তার মার্ডার হয়েছে। তো সেটার উপর এই এডিটোরিয়ালটা লেখা হয়েছে। বলছে কনভিকশন অফ পুলিশ ফর পাসিং অফ মার্ডার, এই আগে যেগুলো লেখা আছে ওগুলো তো আছে, ওগুলো লেখা থাকে যেমন এডিটোরিয়াল আর কি, ওগুলো আর বলছি না, একদম ডাইরেক্ট চলে আসছে এডিটোরিয়ালটা। বলছে কনভিকশন অফ পুলিশ ফর পাসিং অফ মার্ডার অ্যাজ অ্যান এনকাউন্টার ইজ ওয়েলকাম। বলছে পুলিশকে সাজা দেওয়া হয়েছে, যেহেতু পুলিশ একটা এনকাউন্টার বলে একটা মার্ডারকে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার জন্য। তো এই সাজাটা দো ডিলেড, দেরি করে দেওয়া হয়েছে ঠিকই, বাট ইট ইজ নট অফেন দ্যাট পুলিশম্যান ইনভলভড ইন শুটিং পিপল ডেড অ্যান্ড সিকিং টু কভার আপ দ্য ইনসিডেন্ট অ্যাজ অ্যান আর্মড এনকাউন্টার আর কনভিক্টেড ফর মার্ডার। এটা সচরাচর দেখতে পাওয়া যায় না যে পুলিশ কোনো একটা লোককে মেরে দিল, সেই মার্ডারটাকে একটা এনকাউন্টার বলে চালাবার চেষ্টা করলো, অথচ পুলিশের শেষ অবধি শাস্তি হচ্ছে, এটা তো খুব একটা দেখতে পাওয়া যায় না। তো আইন ব্যবস্থারই কর্মীদেরকে শাস্তি দিচ্ছে, তো সেদিক থেকে যদি ভাবা হয় তাহলে দেখা যাবে এটা বেশ একটা সিগনিফিক্যান্ট কেস বা রায়, কেসের রায়। দ্য ভার্ডিক্ট অফ দ্য সেশনস কোর্ট ইন মথুরা, মথুরা একটা সেশনস কোর্ট থেকে এই রায়টা দেওয়া হয়েছে। সেখানে বলা হচ্ছে সেন্টেন্সিং 11 পুলিশ পার্সোনাল, 11 জন পুলিশের কর্মচারীকে জেলে পাঠানো হচ্ছে, ইনক্লুডিং এ ডিএসপি, একজন ডিএসপি র্যাঙ্কের পুলিশও আছেন এর মধ্যে। টু লাইফ ফর মার্ডারিং রাজা মান সিং, ঠিক আছে, রাজা মান সিং বলে একজন ব্যক্তিকে ইনারা মার্ডার করেছেন, তার জন্য এদেরকে লাইফ লং ইমপ্রিজনমেন্ট হচ্ছে, যাবজ্জীবন সাজা। দ্য হেড অফ দ্য প্রিন্সলি স্টেট অফ ভরতপুর ইন রাজস্থান, রাজস্থানে যখন ভারত স্বাধীন হয় তখন বেশ কয়েকটা প্রিন্সলি স্টেট ছিল, তো ভরতপুর তার মধ্যে একটা ছিল। প্রিন্সলি স্টেট বলতে যেগুলো স্বায়ত্তশাসন ভোগ করতো এবং যেখানে রাজপরিবার শাসন করতো, কিন্তু আলটিমেটলি ইন্ডিয়ার মধ্যেই ছিল, তো এগুলোকে প্রিন্সলি স্টেট বলা হতো। পরবর্তীকালে সেগুলো স্টেট হয়ে যায়। তো রাজস্থানের ভরতপুরের এরকম একটা প্রিন্সলি স্টেটের প্রধান ছিলেন, রাজা ছিলেন আর কি, রাজা মানসিং, তার মার্ডার হয়েছিল। ইট ইজ ইনহেভিটেবল দ্যাট ওয়ান মাস্ট ল্যামেন্ট দ্য টার্ডিনেস অফ দ্য ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। হ্যাঁ, শেষ অবধি ন্যায় বিচার হলো বটে, তবুও এটাও যথেষ্ট যুক্তিসঙ্গত যে এই কেসটার আলটিমেট ফলটার এতটা দেরি করে পাওয়া গেল, এটা দেখে অনেক লোকই যে দুঃখ করবে এটাই স্বাভাবিক। তো এইটাই হচ্ছে বলা হচ্ছে। বলছে ইভেন অ্যাকাউন্টিং ফর দ্য ইউজুয়াল অর এক্সপেক্টেড ডিলে in prosecuting police personnel, the 35 years that it took for the case to complete the trial stage is further evidence that justice moves in slow motion in this country. বলছে হ্যাঁ, পুলিশ কেস তো, পুলিশরা যেখানে দোষী সেখানে রেজাল্ট একটু দেরিতে পাওয়া যাবে, এটাই স্বাভাবিক, রায়টা দেরিতে হবে, কিন্তু 35 বছর তা বলে লাগবে, এটা যখন আমরা দেখি তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, আমাদের দেশে সত্যি ন্যায় ব্যবস্থা খুবই মন্থর গতিতে চলে।
দেয়ার আর সেভারাল লং ডিলেড ট্রায়ালস দ্যাট স্প্যান জেনারেশনস। এমনও কিছু কেস আছে যেগুলো সলভ হতে কয়েক জেনারেশন কেটে গেছে, মানে দাদু ঠাকুরদার সময়কার কোনো কেস নাতি টাতির সময় এসে সলভ হচ্ছে, এরকম টাইপের জেনারেশন, যুগের পর যুগ লেগে যাচ্ছে। দ্য ট্রায়াল অফ দ্য মেন হু অ্যাসাসিনেটেড রেলওয়ে মিনিস্টার এলেন মিশ্রা, আরেকটা কেসের কথা বলছে, রেলওয়ে মিনিস্টার ছিলেন এলেন মিশ্রা, তাকে খুন করা হয়। না, অ্যাসাসিনেটেড মানে হচ্ছে খুন করা। কত সালে? না 1975 সালে। সেটা এন্ডেড ইন কনভিকশন, সেটাতে শাস্তি দেওয়া হয় 2014 সালে, আস্তে আস্তে, মানে 39 ইয়ার্স লেটার, মানে বিশাল সময় লেগে গেছে। সেরকমই আরেকটা কেস হচ্ছে দ্য হাসিমপুরা কেস। হাসিমপুরা কেসে 40 জন মুসলিম ওয়ার ম্যাসাকার্ড, 40 জন মুসলিম মারা গেছিল, তাদেরকে হত্যা করা হয়েছিল। ম্যাসাকার্ড মানে হত্যা করা, অ্যাসাসিনেটেড মানে হত্যা করা, তো এগুলো সিনোনিম। 1987 সালে এন্ডেড উইথ অ্যান এনমেস অ্যাকুইটাল, মানে দোষীদেরকে নির্দোষভাবে ছেড়ে দেওয়া, এটাকে বলে এনমেস অ্যাকুইটাল। ইন 2015 সালে নির্দোষ দিয়ে দেওয়া হয় যারা যারা দোষী ছিল তাদেরকে। বাট দ্য দিল্লি হাইকোর্ট রেস্টোর্ড সাম ফেইথ, কিন্তু এইভাবে তো যদি ছেড়ে দেয় দোষীদেরকে, তাহলে তো কোর্টের উপর বিশ্বাস হারিয়ে যায়, তো তার জন্য আবার পুনরায় ট্রায়াল হয়েছিল কেসটার নিয়ে। দিল্লি হাইকোর্ট শেষ অবধি কেসটার উপর একটা রায় দেয় এবং খানিকটা বিশ্বাসযোগ্যতা তার বজায় মানে বাঁচায় আর কি। মানুষের পুরোপুরি ন্যায় ব্যবস্থার উপর বিশ্বাস উঠে যাবে, তো কয়েকজনকে শাস্তি দাও, এরকম ব্যাপার। দ্য জুডিশিয়াল প্রসেস বাই স্ল্যাপিং লাইফ লং প্রিজন টার্মস অন 16 মেন 3 ইয়ার্স লেটার, নিয়ে 3 বছর পরে 16 জন লোককে তারা শাস্তি দিয়েছিল, লাইফ লং প্রিজনমেন্ট টার্মস দিয়েছিল, যে আজ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। স্ল্যাপিং বলতে গেলে অপমান করা হচ্ছে আর কি, মানে অপমানজনক ভাবে 16 জন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড তাদেরকে দেওয়া হয়। হোয়াইল কনভিকশনস ইন হাইনাস ক্রাইমস মানে হচ্ছে খুবই নৃশংস যে অপরাধগুলো আর কি, জঘন্য অপরাধ, সেগুলো বলে হাইনাস ক্রাইমস। সেগুলোতে যে ন্যায় বিচার, সেগুলোতে যে জেলে পাঠানোর যে ব্যাপারগুলো, সেগুলো টু বি ওয়েলকামড রিগার্ডলেস ফর দ্য লং ডিলে, যতই দেরি হোক তবুও তাতে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা সবসময় গ্রহণযোগ্য। দোজ অ্যাডমিনিস্ট্রেটিং ক্রিমিনাল লজ উইল হ্যাভ টু এক্সপ্লেন হাউ ফার ফাইন্ডিং ওল্ড অ্যান্ড ইনফার্ম পিপল গিলটি আফটার লেটিং দেম এনজয় ডিকেডস অফ ইম্পুনিটি রিয়েলি সার্ভস দ্য কজ অফ জাস্টিস। তবুও আমাদের যে বিচার ব্যবস্থা তাদেরকে কিন্তু নিয়মকানুন যেগুলো আছে সেগুলোকে কিন্তু এই ব্যাপারটা সম্পর্কে এক্সপ্লেনেশন একটা দিতেই হবে, একটা ব্যাখ্যা দিতেই হবে, কেন কীরকমভাবে এটা ন্যায় বিচার হলো, যে একজন মানুষ যে কিনা দোষী, সে সারা জীবন ধরে সাজা পেল না, শেষে গিয়ে তার যখন জীবন সায়ান্নে এসে উপনীত হচ্ছে, তখন তাকে আমরা বলছি তুমি দোষী বাবা, তুমি জেলে যাও। তো এখানে কি সঠিকভাবে ন্যায় বিচারটা হচ্ছে? তো এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই উঠে আসে, যে একজন লোককে, একজন অপরাধীকে বুড়ো বয়সে এসে শাস্তি দিলে সে কি সঠিকভাবেই তার দোষের জন্য শাস্তিটা পেল, নাকি সে এক প্রকার জীবনটাকে উপভোগ করবার পর শাস্তি পাচ্ছে? তো এই ক্ষেত্রে ন্যায় বিচারটা কতখানি হলো? ফর্চুনেটলি দ্য ডিলে ডিড নট অ্যাফেক্ট দ্য আউটকাম ইন দিস কেস। তো যাই হোক, তবুও একটা ভাগ্যের ব্যাপার যে এই দেরি হয়েছে ঠিকই এই কেসটার ক্ষেত্রে, রাজা মানসিংয়ের কেসটার ক্ষেত্রে, তবুও আউটকাম যেটা পাওয়া গেছে সেটা আলটিমেটলি ভালোই একটা আউটকাম পাওয়া গেছে। বাট ইট ডাজ নট মিন, কিন্তু এখান থেকে এটা প্রমাণ হয় না যে দেয়ার ইজ নো ট্রুথ ইন দ্য ওল্ড এক্সিয়াম, পুরনো যে একটা সব সময়কার জন্য সত্যি একটা কথা যেটা প্রচলিত আছে, এক্সিয়াম মানে হচ্ছে চিরসত্য, চিরন্তন বাণী যাকে বলে, যে ডিলে অ্যামাউন্টস টু ডেনিয়াল অফ জাস্টিস, যে যত দেরি হবে ন্যায় বিচারের ক্ষেত্রে তত ন্যায় বিচারটা কম হবে। এই যে কথাটা প্রচলিত আছে, এটা কিন্তু অস্বীকার করা যায় না। দ্য ইলেকশন টাইম মার্ডার অফ রাজা মান সিং, ইলেকশনের সময় রাজা মান সিংয়ের যে মার্ডারটা হয়েছিল ডিগ বলে একটা জায়গায়, ফেব্রুয়ারি 21, 1985, ওয়াজ ইনিশিয়ালি শট টু বি পাসড অফ অ্যাজ অ্যান এনকাউন্টার। প্রথমে এটাকে এনকাউন্টার বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। দ্য প্রিভিয়াস ডে, আগের দিন, মানে যেদিন মার্ডার হচ্ছে তার আগের দিন, দ্য টিটুলার হেড মানে হচ্ছে স্বঘোষিত একজন আর কি প্রধান, হ্যাঁ, তো এই রাজা মান সিং তার এলাকা
মানে যেটা হচ্ছে আমাদের রাজস্থানের ভরতপুর, সেখানে তিনি নিজেই নিজেকে স্বঘোষিত রাজার মতন ছিলেন আর কি। এই 7 টাইম ইন্ডিপেন্ডেন্ট লেজিসলেটর, 7বার তিনি সেখানকার প্রধান কার্যকর্তা, সেখানকার শাসক নির্বাচিত হয়েছিলেন, মানে ব্রিটিশ আমলের কথা বলছে। স্বাধীনতার পরের কথা কি? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, 1985, তো হ্যাঁ, স্বাধীনতার পরে 7বার তিনি ভোটে জিতেছিলেন। তো হচ্ছে কি, হ্যাড অ্যাপারেন্টলি ফেল্ট ইনসাল্টেড অন হিয়ারিং দ্যাট হিজ ফ্যামিলি ফ্ল্যাগ হ্যাড বিন ড্যামেজড বাই কংগ্রেস সাপোর্টার্স। তিনি প্রচণ্ড অপমান বোধ করেন যখন তিনি জানতে পারেন যে তার পরিবারের যে একটা সিম্বল আছে, একটা পতাকা আছে, সেটাকে কংগ্রেসের কিছু সাপোর্টার তারা কি করেছে, নষ্ট করেছে। তিনি তো প্রচণ্ড রেগে গেছেন। ইন এ ফিট অফ রেজ, রেজ মানে হচ্ছে রাগ, হি ড্রোভ হিজ জিপ, তিনি তার জিপটাকে চালান ইন্টু দ্য স্টেজ, একদম স্টেজের মধ্যে তুলে দিচ্ছেন। কোন স্টেজ? দ্যাট ওয়াজ পুট আপ ফর দেন কংগ্রেস চিফ মিনিস্টার শিবচরণ মাথুরস র্যালি, যেটা শিবচরণ মাথুরের র্যালির, শিবচরণ মাথুর বলে একজন তখনকার একজন রাজস্থানের চিফ মিনিস্টার ছিলেন, তার একটা র্যালি হচ্ছিল প্রচারের জন্য, ভোটের প্রচারের জন্য। ওই তো বললো ইলেকশন টাইম ছিল, তো তার মধ্যে একদম জিপ নিয়ে শটান উঠে যান অ্যান্ড ওয়েন্ট অন টু ড্যামেজ হেলিকপ্টার। একটা হেলিকপ্টার ছিল যেটাতে করে এসেছিলেন সিএম, সেটাকে ভাঙচুর করেন তার উপর, ইউজড বাই চিফ মিনিস্টার। আচ্ছা, ওই একই ব্যাপার। দ্য নেক্সট ডে, পরের দিন হলো কি, অ্যাজ দ্য রাজা ওয়াজ অন হিজ ওয়ে টু স্যারেন্ডার, রাজা এবার বুঝতে পেরেছেন তার ভুল হয়ে গেছে, স্যারেন্ডার করতে যাচ্ছিলেন। হিজ জিপ ওয়াজ সারাউন্ডেড বাই আ পার্টি, একদল লোক জিপটাকে এসে ঘিরে ধরে, লেড বাই দ্য ডিএসপি, ডিএসপি এর নেতৃত্ব দিচ্ছিলেন ওই দলটাকে। ডিএসপি মানে পুলিশের একজন বড় আধিকারিক, তার সঙ্গে অন্যান্যরাও অনেকে ছিলেন। আই উইটনেসেস সেড, যারা প্রত্যক্ষদর্শী তারা কি বলছেন না, দে ফায়ার্ড অ্যাট দ্য ভেহিকলস অকুপেন্টস, যারা ভেহিকেলের ভিতরে ছিল তাদের উপর একদম গুলি চালিয়ে দিয়েছে। কিলিং মানসিংকে মেরে ফেললো এইভাবে, অ্যান্ড হিজ 2 এল্ডারলি অ্যাসোসিয়েটস, এবং তার সঙ্গে তার 2জন সহকারী ছিল, যারা বেশ বয়স্ক ছিল, তাদেরকেও মেরে দেয়। লেটার টপ পুলিশ অফিসিয়ালস অ্যাডমিটেড দ্য ফর্মার রুলার ওয়াজ নট আর্মড, পরবর্তীকালে পুলিশ অবশ্য স্বীকার করে নিয়েছিল যে এই আগেকার যিনি শাসক ছিলেন, মানে রাজা মানসিংয়ের কথা বলা হচ্ছে, তিনি কিন্তু আর্মড ছিলেন না, তিনি কিন্তু কোনো অস্ত্রশস্ত্র নিয়ে ছিলেন না। আর্ম মানে বাহু হয়, আর্ম মানে দেখতে পাওয়া যাচ্ছে কি হয় না, অস্ত্রশস্ত্রকেও বোঝায়, কিন্তু মনে রাখতে হবে। দ্য দেন প্রাইম মিনিস্টার রাজীব গান্ধী, তখনকার সময়কার, দাদেন মানে তো বললাম, এটা তো সেই সময়কার প্রাইম মিনিস্টার ছিলেন আমাদের রাজীব গান্ধী, প্রধানমন্ত্রী ছিলেন। তিনি আস্কড চিফ মিনিস্টার মাথুর টু স্টেপ ডাউন, তিনি তখনকার ভদ্রভাবেই তখনকার যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মাথুর, তাকে বললেন যে আপনি পদত্যাগ করুন। দ্য ইনভেস্টিগেশন ওয়াজ ট্রান্সফার টু দ্য সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, বোঝাই যাচ্ছে যেখানে রাজস্থান পুলিশ নিজেই জড়িত, সেখানে কি ভালোভাবে ইনভেস্টিগেশন হবে? তো স্বাভাবিকভাবে সেটা আইবির কাছে দেওয়া হয়, যাতে সঠিক যে রেজাল্টটা, যে কেসের যে কী কারণে হয়েছিল সেটা বেরিয়ে আসে, তদন্তটা হয়। লেটার পরবর্তীকালে দ্য সুপ্রিম কোর্ট শিফটেড দ্য ট্রায়াল টু মথুরাতে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। না, ওদের ওখানে নিশ্চয়ই ভালো হবে না যদি রাজস্থানী কেসটা কোনো সলভ করা হয় কোনো কোর্টে, তাহলে ভালো ফল পাওয়া যাবে না, তার জন্য পাঠিয়ে দেওয়া হলো মথুরা কোর্টে, উত্তরপ্রদেশে। ইট মে বি নোন ইফ কংগ্রেস লিডার্স কনস্পায়ার্ড উইথ পুলিশ, এটা হয়তো মে নট বি নোন, এটা হয়তো জানতে পারা যাবে না কখনোই যে পুলিশের সঙ্গে কংগ্রেস লিডাররা সত্যিই কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই কাজটা ঘটিয়েছিলেন কি না। বাট দ্য ইনসিডেন্ট রিমেইনস আ ব্লট অন দ্য পার্টিজ রেকর্ড, তবুও এই যে ঘটনা সেটা একটা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে। ব্লট মানে হচ্ছে কলঙ্ক, পার্টির, কংগ্রেস পার্টির আর কি, রেকর্ডেতে, ইন দ্য 1980s, 1980-র দশকে। তো এই হচ্ছে গল্প। এখানে বেশ কিছু ওয়ার্ড আছে যেগুলোর মানে আমি বলে দিচ্ছি। বলছে কনভিকশন মানে হচ্ছে দণ্ডের আদেশ, সাজা দেওয়া। পাসিং অফ মানে হচ্ছে চালিয়ে দেওয়া, আমি আগে ছবিও দিয়ে দিয়েছি, ওই ছবিগুলো স্ক্রিনশট করে নিয়ে পড়ে নিলেও হবে। অ্যাসোসিয়েটস মানে হচ্ছে সহযোগী। রেয়ার ব্লো ফর অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড জাস্টিস মানে হচ্ছে জবাবদিহিতা এবং ন্যায় বিচারের জন্য এক বিরল সাজা, এই পুরো লাইনটার মানেই বলে দিলাম। ইনএভিটেবল মানে হচ্ছে অপরিহার্য বা অবশ্যম্ভাবী। ল্যামেন্ট মানে হচ্ছে দুঃখ প্রকাশ করা। টার্ডিনেস মানে হচ্ছে মন্থর গতি, স্লোনেস। অ্যাসাসিনেশন থেকে এসছে। অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা করা, গুপ্ত হত্যা হওয়া। অ্যাসাসিনেটেড মানে গুপ্ত হত্যা করা হয়েছিল।
ম্যাসাকার্ড মানেও বলেছিলাম হত্যা। অ্যান্ড এন মাস অ্যাকুইটাল, এটা তো বললাম, বেকসুর খালাস করে দেওয়া। হাইনাস ক্রাইম, হাইনাস মানে বললাম জঘন্য, ক্রাইম মানে অপরাধ, জঘন্য অপরাধ। ইম্পুনিটি, ইম্পুনিটি মানে হচ্ছে শাস্তি থেকে মুক্তি। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সিয়াম, এক্সিয়াম মানে স্বতঃসিদ্ধ সত্য বা শাশ্বত বাণী, এটাও বলে দিয়েছি। টিটুলার হেড মানে হচ্ছে নামে মাত্র শাসক বা স্বঘোষিত শাসক বা নাম সর্বস্ব শাসক, যা খুশি। লেজিসলেটর মানেও শাসক। কনস্পায়ার্ড মানে ষড়যন্ত্র বা চক্রান্ত। আর ব্লট মানে তো বলে দিলাম কলঙ্ক। এ হচ্ছে আজকের গল্প। তো পড়ে নিন সবাই, ভালো থাকবেন, নমস্কার।